আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত বলেছে 9:10। যদি তাদের বয়সের সমষ্টি 133 হয় তাহলে তাদের বয়সের অন্তর কত? এখানে তাদের বয়সের অনুপাত কত বলেছে? 9:10। তাহলে দুটোকে যোগ করলে কত চলে আসছে? 19। বেসিক্যালি 19-এর ভ্যালু কত বলেছে? 133। বয়সের সমষ্টি কত বলেছে? 133। আর জিজ্ঞাসা করেছে আমাকে তাদের বয়সের অন্তর কত। এখানে 9 আর 10 এদের মধ্যে গ্যাপ কত? 1-এর গ্যাপ। আমাকে 1-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে এখানে 133 ডিভাইড বাই 19, সেক্ষেত্রে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে 7×19 133, 7 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। পরবর্তী প্রশ্ন, 27 মিটার প্রতি সেকেন্ড বেগে চলমান একটা ট্রেন একটা সিগন্যাল বোর্ডকে কেবল 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বেসিক্যালি ডিস্ট্যান্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। সেক্ষেত্রে স্পিডটা কত বলেছে? 27 মিটার প্রতি সেকেন্ড। এখানে বলেছে 27 মিটার প্রতি সেকেন্ড। আর বলেছে 8 সেকেন্ড। সময়টা কত? 8 সেকেন্ড। সেক্ষেত্রে গুণ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসছে 27 56 6, হাতে থাকলে তোমার 5, 8 2 16 আর 5 21, মানে তোমার 216 মিটার। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? কোনো সংখ্যা যদি 12 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা 3 দ্বারাও ডিভিজিবল হবে, 4 দ্বারাও ডিভিজিবল হবে। আচ্ছা, 4 দ্বারা ডিভিজিবলের নিয়মটা কি? লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে। সেক্ষেত্রে দেখো অপশান এর ক্ষেত্রে 85কে যদি আমি 4 দিয়ে ভাগ করি মিলবে না, সেক্ষেত্রে তোমার অপশান এ আউট হয়ে গেল। আচ্ছা, বাদবাকিগুলোই দেখো এখানে 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে, সেক্ষেত্রে 4-এর গল্পটা আউট করে দিলাম। এবার দেখো 3 দ্বারা ভাগ করার নিয়ম। সেক্ষেত্রে 3 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে ডিজিট সাম। সব কটা সংখ্যা ডিজিট সাম করার পরে আমি 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ করলে মিলে যায় সেক্ষেত্রে ডিভিজিবল, না মিললে ডিভিজিবল নয়। আর তাছাড়া কী করতে পারো, 3 বা 3-এর মাল্টিপল এলে কেটে দেবে। সেক্ষেত্রে দেখো 3 এসছে, 3 কেটে দিচ্ছি, 3 2 6 এটাও কেটে দিচ্ছি, 3 2 6 এটাও কেটে দিচ্ছি। বাদবাকি কী পড়ে আছে দেখো, এখানে কত পড়ে আছে? 2 8 4, মানে এখানে 14 পড়ে আছে। 14কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে 3 4 12, এখানে তোমার 2 ভাগশেষ পড়ে আছে। তাহলে এখানে অপশান বিটাও আউট হয়ে গেল। আচ্ছা, তাছাড়া তুমি কী করতে পারো, সব কটা সংখ্যা যোগ করে তুমি 3 দিয়ে ভাগ করে দেখতে পারো। আমি এটা জাস্ট একটু শর্টে করার জন্য করছি। এখানে দেখো 3 এসছে, কেটে দিলাম, 3 2 6 এটাও কেটে দিলাম। এখানে দেখো 4 আর 2 দুটোকে যোগ করলে কত চলে আসছে? 6, এটাও কেটে দিলাম। এখানে দেখো 3 মানে 4 আর এখানে কত হচ্ছে? 8, দুটোকে যোগ করলে কত হচ্ছে? 12। যদি 12কে 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মিলে যাবে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। এছাড়া তুমি এখানে অপশান ডিটাকেও চেক করে দেখে নিতে পারো। এখানে দেখো 3 এসছে, কেটে দাও, 3 2 6 এটাও কেটে দাও। তারপর এখানে দেখো এই 2 আর 4 দুটো যোগ করলে 6 হচ্ছে, সেটাও কেটে দাও। এখানে 5 আর 8 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 13। 13কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে এটা মিলবে না, এখানে 1 ভাগশেষ রয়ে যাবে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি তার প্রকৃত বেগের এত বেগে যাত্রা করে এবং এর ফলে প্রকৃত সময়ের থেকে এত মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। আচ্ছা, প্রকৃত সময়টি নির্ণয় করো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে স্পিডের রেশিও বলে দিয়েছে। আগে যেত 6 স্পিডে, এখন যাচ্ছে কত? 5-এ। বুঝতে পারছো? 5-এর 6। সেক্ষেত্রে আগে যেত 6-এ স্পিড ছিল, এখন কত হয়েছে? 5 হয়েছে। স্পিডের রেশিওর সাথে টাইমের রেশিওটা জাস্ট ইনভার্স চলবে। যদি তুমি স্পিডে যাও তাহলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে ইনভার্সলি চলবে টাইম। তাহলে 5 থেকে কত হয়েছে? 6 হয়েছে। আমাকে কি বলেছে? প্রকৃত সময় থেকে 33 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে এদের দুজনের গ্যাপ কত? 1। এই 1-এর ভ্যালু কত বলেছে? 33 মিনিট। আর জিজ্ঞাসা করেছে প্রকৃত সময় নির্ণয় করো। সেক্ষেত্রে আমি 5-এর ভ্যালু বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 33 গুণিত 5, সেক্ষেত্রে দেখো 3 5 15, 5 হাতে থাকলে তোমার কত? 1, 3 5 15 1 16। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, এটা বেসিক্যালি আছে অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা হলো যথাক্রমে 28 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। এটির আয়তন নির্ণয় করো। একটা চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর এ স্কোয়ার এইচ। সেক্ষেত্রে পাই মানে কত? 22/7। আচ্ছা, রেডিয়াসটা কত বলেছে এখানে? রেডিয়াসটা বলেছে তোমার 28 সেন্টিমিটার, মানে 28 ইন্টু 28। আচ্ছা, উচ্চতা কত বলেছে এখানে? 40 সেন্টিমিটার, তাহলে ইন্টু 40। সেক্ষেত্রে 7 দিয়ে কাটলে 4 7 28। আচ্ছা, এখানে দেখো ইউনিট ডিজিট 0 চলে আসছে। আচ্ছা, তার আগের ডিজিটটা কীভাবে বার করবো? বেসিক্যালি এখানে দেখো 4 2 8, 28 64, 64 4, আর এখানে 4, মানে 4 4 16, মানে এখানে ইউনিট ডিজিটের আগে আসছে 6। এটা বেসিক্যালি আছে কোথায় দেখো? অপশান ডিতে। একটা অপশানই বেসিক্যালি অপশান 6 মানে 60 আছে, বুঝতে পারছো?
এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি এইটা সমান 26 হয় তাহলে এটার মান কত? সেক্ষেত্রে দেখো এক্স প্লাস 1/x ইজিক্যাল টু বলেছে 26। সেক্ষেত্রে আমি কী করছি, দুপারে স্কোয়ার করে দিচ্ছি। সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 26 স্কোয়ার কত হয়? 676। আর সেখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, মানে এখানে বাঁদিকে কী পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এই দুইটাকে আমি ডান দিকে পাঠাচ্ছি, মানে এখান থেকে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 674 হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1600 টাকায় একটা দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তির 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে তাকে ওই জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে? এখানে 1600 টাকায় বিক্রি করে কী হয়েছে, তার 20% ক্ষতি হয়েছে, মানে জিনিসটার দাম ধরে নিচ্ছি 100 টাকা। যদি 100 টাকার উপর 20% ক্ষতি হয়, সেক্ষেত্রে জিনিসটাকে 80 টাকায় বিক্রি করেছি, মানে এটা 80-র ভ্যালু। আর যদি জিনিসটাকে 20% লাভ করতে হতো, তাহলে কত টাকায় বিক্রি করতে হতো? 120 টাকায় বিক্রি করতে হতো। সেক্ষেত্রে 120 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে সলভ করে তোমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটো, সেক্ষেত্রে 8 দুগুণে 16, আর একটা শূন্য চলে আসছে, মানে এখানে 12 দুগুণে 24, আর দুটো শূন্য চলে আসছে। এটা তোমার অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 169 এবং 121 মধ্য সমানুপাতি নির্ণয় করো। বেসিক্যালি 169 ডিভাইড বাই এক্স ইজিক্যাল টু এক্স ডিভাইড বাই 121, মানে এখানে বেসিক্যালি এক্সের মানটা কত হয়ে যাচ্ছে, √169 ইন্টু 121। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার 13 স্কোয়ার, আর এটা হয়েছে তোমার কত, 11 স্কোয়ার। তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়ে যাচ্ছে, এখানে 3 11 33-এর 3 হাতে থাকলে তোমার এখানে 3, আচ্ছা 11 এখানে 14 হয়ে যাচ্ছে, মানে 143। এটা দেখো কোথায় আছে, অপশান বিতে, অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি ধাতব টুকরোর দাম এত টাকা থেকে বেড়ে এত টাকা হয়, বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। এখানে বেসিক্যালি 174 টাকা হয়েছে, আগে ছিল কত, 145। তাহলে এখানে কত বেড়েছে, এখন বেড়েছে 29 টাকা। কত টাকার ওপর থেকে বেড়েছে, 145-এর ওপর থেকে বেড়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসছে। এই 5 দিয়ে কাটি, 5 20 100, এখানে 5 দুগুণে 10, 5 লং 45, 29 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 20% কী হয়েছে, বৃদ্ধি হয়েছে। অপশান ই কারেক্ট অ্যান্সার। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এত টাকা থেকে বেড়ে এত টাকা হয়, খরচ একই রাখতে গ্যাসের ব্যবহার কত কমাতে হবে? তাহলে এখানে প্রাইসের রেশিও যদি দেখি, আগে ছিল 480, সেটা হয়েছে 600, মানে এখানে এই প্রাইসের রেশিওটা যদি এইটা হয়, তাহলে কনজামশনের রেশিওটা জাস্ট উল্টো যাবে। সেক্ষেত্রে এখানে 600 থেকে কত হয়েছে, 480 হয়েছে। তাহলে কত কমেছে, 120 কমেছে। কতর ওপর থেকে কমেছে, 600-র ওপর থেকে কমেছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি এখানে কাটাকাটি করি, এখানে দেখো এই দুখানে শূন্য, এই দুখানে শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এখানে 6 দুগুণে 12, আর এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 20% কী হয়ে যাচ্ছে, এখানে 20% এখানে ব্যবহার কমাতে হবে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। তুমি এটাকে এই যে রেশিওটা আছে, এটাকে শর্টে করে নিতে পারতে, যদি কাটাকাটি করতে। সেক্ষেত্রে দেখো 51 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 12 দিয়ে কাটলে 4 বার 48, 5 বার 60। সেক্ষেত্রে প্রাইসের রেশিও কত চলে আসছে, 4 থেকে 5। তাহলে কনজামশনের রেশিওটা কী হবে, 5 থেকে 4 হয়ে যাচ্ছে, জাস্ট একটু শর্টে হয়ে গেল, আর কিছুই না। সেক্ষেত্রে 1 কমছে, বুঝতে পারছো, 5-এর ওপর থেকে। আর এটাকে পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দেবে, সেক্ষেত্রেও তোমার এই একই অ্যান্সারই আসবে। 20% তোমার কী হয়ে যাচ্ছে, ব্যবহার কমাতে হবে। অপশান ই কারেক্ট অ্যান্সার। 11 জন খেলোয়াড়ের একটি জাতীয় স্তরের দলের গড় ওজন 76 কিলোগ্রাম। যখন প্রশিক্ষকের ওজনের মধ্যে যুক্ত করা হয়, তখন গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। প্রশিক্ষকের ওজন কত? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো। এখানে আগে ছিল 11 জন, যখন প্রশিক্ষকের মধ্যে অ্যাড হলো, তখন আরও একজন বেড়ে গেল, আর এদের প্রত্যেকের 1 কেজি করে বেড়েছে। যদি প্রত্যেকের গড় ওজন 1 কেজি করে বাড়ে, সেক্ষেত্রে এর সাথে 1 গুণ করে দিচ্ছি। আর এখানে আগে যে ওজনটা ছিল, সেই ওজনটা তো আছেই, আর এইটা বেড়েছে। আগে যা ছিল,
আর তার সাথে সাথে এইটা বেড়েছে, সেক্ষেত্রে এইটাকে সলভ করে নিলে তোমাদের প্রশিক্ষকের ওজন চলে আসবে। আচ্ছা এখানে দেখো 12 হয়ে যাচ্ছে, আর এই পারে 76, দুটোকে যোগ করলে এখানে 8 এখানে 8, মানে 88 কিলোগ্রাম। এখানে তোমার অপশন বি কারেক্ট অ্যান্সার।